আমাদের সামনে যেই কোরবানি আসতেছে, এই কোরবানি আমরা যেই পশুটা কোরবানি দেবো এত টাকা খরচ করে, শুধু গোশত খাওয়ার জন্য নাকি আল্লাহর তাকওয়া ভয় ভীতি অর্জনের জন্য? আল্লাহর ভয় ভীতি অর্জনের জন্য আমরা কোরবানি করব, ঠিক কিনা বলেন? ওটা মন থাকবে মুসলমান। এজন্যই বলেছে রব্বি হাবলি মিনাস সলিহিন, আমাকে নেক সন্তান দেন। সুবহানাল্লাহ বলেন। চেয়েছিল নেক সন্তান, আল্লাহ দিয়েছিল কিনা বলেন? আল্লাহ দিয়েছিল। হাজরার গর্ভে হযরত ইব্রাহিমের কলিজার টুকরা সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে ৮৬ বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তার স্ত্রীর গর্ভে সন্তান দান করলেন। সুবহানাল্লাহ বলেন। আবার সেই সন্তানকে নিয়ে পরীক্ষায় ফেলে দিলেন, স্বপ্নের মাধ্যমে দেখায়া দিলেন। আমি বিস্তারিত বলবো না, শুধু একটু হিজ দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে তাকে দেখায়া দিলেন যে হে ইব্রাহিম, তোমার কলিজার টুকরা সন্তান, তোমার যে প্রিয় বস্তু সেটাকে তুমি কোরবানি করে দাও। তাফসীরের মধ্যে এসেছে দেখায়া দিলেন যে হে ইব্রাহিম, তোমার কলিজার টুকরা সন্তান, তোমার যে প্রিয় বস্তু সেটাকে তুমি কোরবানি করে দাও। তাফসীরের মধ্যে এসেছে সে প্রিয় বস্তু হিসাবে উট কোরবানি দিল, গরু কোরবানি দিল, কিন্তু কোনটাই আল্লাহর দরবারে কবুল হয় না। তার সবচাইতে প্রিয় বস্তু কোরবানি দাও, সেই প্রিয় বস্তু হলো তার কলিজার টুকরা সন্তান। সুবহানাল্লাহ বলেন। সব কথার মূল কথা হলো তার স্বপ্নের মাধ্যমে দেখানোর পরে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার কলিজার টুকরা সন্তানকে বললেন, হে আমার কলিজার টুকরা সন্তান, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বপ্নের মাধ্যমে দেখায়া দিয়েছেন, তুমি আমার সবচাইতে প্রিয় জিনিস, প্রিয়, সুতরাং তোমাকে কোরবানি করতে হবে আল্লাহর রাহে, আল্লাহর জন্য কোরবানি করতে হবে। কলিজার টুকরা সন্তান বললেন, হে আমার পিতা, আপনি আমাকে সাবিরিন ধৈর্যশীলদের মধ্যেই অন্তর্ভুক্ত হিসেবে পাবেন। সুবহানাল্লাহ বলেন। আসলে তাকে পরীক্ষা করার জন্য দিয়েছিলেন। সম্মানিত হাজরিন, আমরা এত টাকা খরচ করে কোরবানি দেব, সেই কোরবানিটা একমাত্র ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হতে হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার জন্য তৌফিক দান করুন। সকলে বলি আমিন। যারা সুন্নাত পড়েন সেটা সুন্নাত পড়েন।